গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি 7 খণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তারপরে পরে আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি সূরা হুজরাতের 10 নম্বর আয়াত পাঠ করেছি, কিন্তু সূরা হুজরাতের প্রসঙ্গেই আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা হুজরাতটা অবতীর্ণ হয়েছে রাসূলের মাদানী জীবনে। রাসূল যখন মদিনায় জীবনযাপন করতেন হিজরতের পরে, সেই সময় সূরা হুজরাত অবতীর্ণ হয়েছে। এই সূরা হুজরাতের বিষয়বস্তু হলো যে মানুষ কিভাবে চলাচল করবে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সেই সমস্ত বিষয়গুলো পাঠ করে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তার কারণ রাসূল যখন মক্কায় ছিলেন হিজরতের পূর্বে, তখন সেখানে কোনো সামাজিক ব্যবস্থা ছিল না, প্রয়োজনও হয়নি। রাসূল যখন হিজরত করে মদিনার বুকে গেলেন, তখন মদিনাতে মুসলমানদের সংখ্যা যখন বৃদ্ধি পেল, তখন তাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন একাধিক যখন বাড়তে শুরু করলো, তখন নানান সমস্যাও তার ভিতর থেকে আসতে শুরু করলো। তো সেই সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই সূরা হুজরাতের মধ্যেই অবতীর্ণ করেছেন। রাসূল যখন মক্কায় ছিলেন, মক্কা থেকে হিজরত করার পরিকল্পনা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার ইঙ্গিত দিয়েছিলেন। তো আল্লাহ রাসূল যখন হিজরত করেন, মক্কা ছাড়তে তিনি বাধ্য হয়েছিলেন। মক্কার লোকেদের অত্যাচারে, মক্কার লোকেদের নির্যাতনে, মক্কার লোকেদের ইসলাম প্রচারে নানান ধরনের বাধা সৃষ্টি করার কারণে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আল্লাহ তাআলার নির্দেশে। তাই সেই হিজরতের কথা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের 6 মাস পূর্বে বলেছিলেন, 6 মাস আগে। তার মানে আল্লাহ রাসূলকে 6 মাস আগেই আল্লাহ তাআলা বলেছিলেন একদিন হিজরত তোমাকে করতে হবে। তার লম্বা চওড়া ঘটনা আছে, স্বপ্নে দেখানো হয়েছিল, ইলহাম করা হয়েছিল। তো যাই হোক, আল্লাহ রাসূল যেদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘটনা বলেন, সংবাদ যখন দেন যে আমাকে একদিন মক্কা ছেড়ে চলে যেতে হবে, তো সেই বলতে যাওয়ার যে দৃশ্য, সেটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উনি প্রতিদিন সকালে না হলে বিকালে যেতেন। কিন্তু যেদিন এই খবর দিতে যাচ্ছেন, সেদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি আছেন, আর বাড়ি সোজাসুজি রাস্তা, দরজা থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। তো সেদিন দেখছেন দুপুর বেলায় আরবের রোদ খুব প্রখর, আমাদের রোদের থেকে তাদের রোদের তাপ অনেক বেশি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দুপুর বেলায় মাথায় একটা সাদা রুমাল চাপিয়ে দিয়ে তিনি যাচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে তিনি ভাবছেন নিশ্চয় আজকে নতুন কোনো খবর আছে। উনি তো এই টাইমে আসেন না, হয় সকালে আসেন, না হলে বিকালে আসেন, কিন্তু আজকে এত দুপুরে এত রোদের তাপে উনি কেন আসছেন? তিনি অপেক্ষা করতে লাগলেন। আল্লাহ রাসূল এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে প্রবেশ করার অনুমতি চাইলেন। অনুমতি দেওয়া হলো, তিনি প্রবেশ করলেন। দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে অবস্থান করছেন, সেখানে তার পাশে তার কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারাও অবস্থান করছেন। আল্লাহ রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার কাছ থেকে এদেরকে একটু সরিয়ে দেন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরা তো আমার ফ্যামিলির লোক, এরা আমার আহাল। তো আল্লাহ রাসূল আর অন্য কিছু বললেন না। তখন বললেন, দেখো আমাদেরকে একদিন হিজরত করতে হবে, মক্কা ত্যাগ করে চলে যেতে হবে মদিনায়। তো
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে তার ঘনিষ্ঠ সঙ্গী, তো তিনি বুঝে গেলেন যে এই হিজরতে আমাকে সঙ্গী করবেন, সেই জন্য বললেন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলছেন, যেদিন আমাকে সংবাদ দিয়ে গেলেন সেই দিন হিজরত করার জন্য, দেশ ত্যাগ করে অন্য জায়গায় যাওয়ার জন্য লেগেজে যে সমস্ত সরঞ্জামগুলো দরকার, যে সমস্ত পোশাকাদি দরকার বা আরো যা কিছু দরকার, আমি সেই দিনই লেগেজ পূর্ণ করে রেখে দিলাম, পরবর্তীতে যেন আর হাত দিতে না হয়। তো সেই দিন থেকে প্রতি রাতে আমি সারা রাত জেগে থাকতাম যে কখন আল্লাহ রাসূল এসে ডাক দেবেন আর তার ডাকে আমি সাড়া দেব। এখন আমি ঘুমিয়ে যাব, আল্লাহ রাসূল ডাকলেন, সঙ্গে সঙ্গে সাড়া দিতে পারলাম না, আল্লাহ রাসূল কষ্ট পাবেন, এটা তার মনের মধ্যে কাজ করত। তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই দিন থেকে আমি সারা রাত কোনোদিন ঘুমাইনি, যে কখন আল্লাহ রাসূল এসে ডাক দেবেন আর সেই ডাকে সাড়া দিয়ে আমি বাহির হব। এইভাবে 1 2 3 করতে করতে 6 মাস কেটে গেল। 6 মাস পরে আল্লাহ রাসূল যেদিন হিজরত করে চলে যাবেন, দেশ ত্যাগ যেদিন করবেন, মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা সদা সর্বদাই আল্লাহ রাসূলের উপরে নজরদারি করছে, নানান ভাবে তাকে হ্যাকেল করার জন্য, অত্যাচার করার জন্য, বাধা সৃষ্টি করার জন্য। যেদিন তিনি যাবেন সেদিনও তার বাড়ির চতুর্দিকে পাহারা রয়েছে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, ওগো আলী শোনো, তুমি আমার এই বিছানায় আজকে শুয়ে থাকবে, আর আমি হিজরত করে মদিনায় এখান থেকে চলে যাব, পরবর্তীতে তোমরা যাবা, তুমি এখানে শুয়ে থাকবে। এই কারণে আর মক্কার কাফেররা, কুরাইশরা, তারা তার ঈমান না আনলেও আমানতদার হিসাবে আল্লাহ রাসূলকে তারা বিশ্বাস করত, যার জন্য তারা আল আমিন উপাধি দিয়েছিল মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে। তাই অনেক মানুষের অনেক আমানত আল্লাহ রাসূলের কাছে সংরক্ষিত ছিল। তাই হযরত আলীকে আল্লাহ রাসূল সেই সমস্ত আমানতগুলা বুঝিয়ে দিলেন, এই দেখো, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের, তুমি এক কাজ করো, এখানে রাতে ঘুমাবে, তারপরে সকাল বেলায় এদের এই সমস্ত আমানতগুলো তাদের কাছে পৌঁছে দিবা, তারপরে তুমি হিজরত করবা। তো যাই হোক, এইভাবে হযরত আলীকে রেখে তিনি চলে গেলেন। পরবর্তীতে হযরত আলীকে কোন সাহাবা জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা, আল্লাহ রাসূলকে মারার জন্য কাফেররা তার বাড়ি ঘেরাও করে রেখেছে, আর তোমাকে সেই বিছানায় শুইয়ে দিলেন, শয়ন করিয়ে আনলেন, তো তারা তো আসলে আল্লাহ রাসূল মনে করে তোমাকেই হত্যা করতো, তো তোমার সে রাতে ঘুম হয়েছিল? সে রাতে তোমার ঘুম এসেছিল? তো হযরত আলী বলছে, আমি আল্লাহর কসম করে বলতে পারি, ওই দিন আমি যত নিশ্চিন্তে সারা রাত ঘুমিয়েছিলাম, আমার জীবনে অত নিশ্চিন্তে সারা রাত আমি কখনো ঘুমাইনি। তার কারণ হলো, আল্লাহ রাসূল আমাকে বলেছেন, তুমি সকাল বেলায় উঠবা, আমার এই সমস্ত আমানত গুলো যাদের যাদের আছে তুমি তাদের কাছে এইগুলা পৌঁছে দিবা। আমার দৃঢ় বিশ্বাস, আল্লাহ রাসূল যখন বলেছেন সকাল বেলায় উঠে তুমি এই সমস্ত আমানত গুলো তাদের কাছে পৌঁছে দিবা, তো আমার দৃঢ় বিশ্বাস, এই আমানত পৌঁছানোর আগে পর্যন্ত আমি মরব না, আমাকে কেউ মারতেও পারবে না। আল্লাহর রাসূলের কথা, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি সেই নিশ্চিন্তে এখানে আমি ঘুমিয়েছি, এবং সকালে সমস্ত আমানত গুলা পৌঁছানোর সুযোগ আমার থাকবে, এই বিশ্বাস নিয়ে নিশ্চিন্তে সারা রাত আমি ঘুমিয়েছিলাম। তো যাই হোক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আল্লাহর রাসূল সেই গভীর রাতে গিয়ে যখন ডাক দিচ্ছেন, ইয়া আবু বকর, আবু বকর বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লাগেজ সঙ্গে নিয়ে বাইর হলেন, সঙ্গে সঙ্গে বাইর হয়ে এসেছেন, কোটে বগলে করে, কোন দেরি নেই, একটু সময় দিন, অমুক চালি তমুক চালি কিছু না, সম্পূর্ণ সঙ্গে সঙ্গে বাহির। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি কি রাতে ঘুমাওনি? এতটা রাত হয়েছে? তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উত্তরটা দিলেন, সেই উত্তরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে খুব আনন্দিত হলেন, আশ্চর্য হলেন, আনন্দিত হলেন। এই হলো রাসূলের মহব্বত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যে আজ থেকে 6 মাস আগে আমাকে বলে দিয়েছেন
যে আমাকে একদিন হিজরত করতে হবে, আর তুমি সেই হিজরত সঙ্গী থাকবে। আমি সেই দিন এই পুটলিটা বেঁধে রেখেছি, সেই দিন এই ল্যাগেজ আমি রেডি করেছি, আর সেই দিন থেকে আমি কোনো রাত্রিতে ঘুমাইনি। কি জানি যে কোনো মুহূর্তে আল্লাহ রাসূল এসে ডাক দিতে পারেন, আর যখনই ডাক দেবেন তখনই যেন আল্লাহ রাসূলের ডাকে আমি সাড়া দিতে পারি এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গ আমি গ্রহণ করতে পারি। এই উদ্দেশ্য নিয়ে আমি 6 মাস থেকে সারা সারা রাত জেগে আছি। তো আল্লাহ রাসূল শুনে আশ্চর্য হলেন, তাই তো সত্যিই আমার সঙ্গী। মহব্বত এটাই যে আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার কথাকে গুরুত্ব দেওয়ার জন্য 6 মাস ধরে যে পর পর রাত্রি জাগে। আল্লাহ তুমি তার যাজা দিও, আল্লাহ তুমি তার প্রতিদান তুমি দিও। এ প্রতিদান অন্য কারো নয়, সব আল্লাহ তাআলার হাতে তিনি সুপর্দ করলেন। তারপরে আল্লাহ রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে হিজরতের পথে যাত্রা শুরু করলেন। এবার যেতে যেতে আপনারা জানেন গারে সাওয়ারে ভোর বেলাতে আশ্রয় গ্রহণ করলেন, যেটা সূরা তওবাতে আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা করেছেন, ওয়াখরাজাহুল লাযিনা কাফারু সানিয়া সুনাইনা ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। গারে সাওয়ার যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, সাওয়ার পর্বতে উঠে সে গুহা দেখেছেন কত উঁচুতে, ধাপে ধাপে 3টে পাহাড়ের পরে গিয়ে 3 নাম্বার পাহাড়ের মাথায় সেই গুহা। সেখানে উঠাই বড় কঠিন দুর্বল লোকেদের জন্য। সেই গুহাতে তারা আশ্রয় নিয়েছেন। কাফেররা খুঁজতে খুঁজতে তার এত নিকটে গেছে, এত নিকটে গেছে। ইয ইয়াকুলু লিসাহিবিহি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে সেই গুহার মধ্যে বলছেন, হে আল্লাহর রাসূল, কাফেররা আমাদের এত নিকটে এসে গেছে গুহার, নিচের দিকে যদি একবার তাকায় তাহলে আমাদেরকে দেখে নেবেন। উত্তরে আল্লাহর রাসূল বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি ভয় করো না, কোনো চিন্তা নেই, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। ইন্নাল্লাহা মা'ানা। আমরা এখানে অবস্থান করেছি, আমরা এই গুহায় এখন বর্তমানে রয়েছি সম্পূর্ণ আল্লাহ তাআলার নির্দেশে, আর আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। তিনি আমাদেরকে কিভাবে রক্ষা করবেন, আমাদেরকে কিভাবে এখান থেকে নিয়ে যাবেন, সব কিছুই আল্লাহ তাআলার দায়িত্বে, আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন, কোনো চিন্তা নেই। তো যাই হোক, তারপরে তারা সেখান থেকে ঘুরে গিয়েছিল, বড় লম্বা ঘটনা। তো সেখান থেকে তারা যখন মদিনায় আসলেন, 3 দিন সময় লেগেছিল মদিনাতে পৌঁছাইতে। মদিনায় যখন পৌঁছে গেলেন তখন অসংখ্য মানুষ যারা ইসলাম কবুল করেছিলেন ওই সময়, তারা এবং অমুসলিমরাও, ইহুদি নাসারা, তারাও অনেকে এসে আল্লাহ রাসূলকে স্বাগত জানিয়েছিল। তো যাই হোক, তারপরে মুসলমানদের সংখ্যা আল্লাহ রাসূল আসার পর মদিনাতে খুব দ্রুত তার বৃদ্ধি শুরু হলো। আল্লাহ রাসূল হিজরতে করার আগে পর্যন্ত মদিনায় 52 জন লোক ইসলাম কবুল করেছিলেন। যে 52 জন হিজরতের 1 বছর আগে হজ করতে গিয়ে আল্লাহ রাসূলকে বলেছিলেন, এই জাহেলিয়াত যুগের হজ, তিনারা হজ করতে গিয়ে আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়েছিলেন, হে আল্লাহ রাসূল, আপনার এই দিন প্রচারে এত বাধা মক্কায়, আপনার দিন প্রচারে এখানকার এত শত্রু আপনার, আপনি আমাদের মদিনায় চলুন, আমরা আপনাকে সাহায্য করব, আশা করছি মদিনার অনেক মানুষ আপনাকে সাহায্য করবে। তো তাদের সে দাওয়াত সামনে রেখেছিলেন, আল্লাহ রাসূল কোনো উত্তর দেননি। তার কারণ তিনি তো নিজে কোনো সিদ্ধান্ত নেন না, তার সিদ্ধান্ত তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। তো যাই হোক, সেই 52 জন মুসলমান থেকে হিজরতের পরে অসংখ্য মুসলমান মদিনায় ইসলাম কবুল করলেন। যেটা আমরা দেখেছি মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূলের যে সঙ্গ দিয়েছিলেন, সেই মুজাহিদিনদের সংখ্যাই ছিল 10,000। 10,000 8 বছর পরে। তো যাই হোক, এই সমস্ত ঘটনার পর তখন অনেক মানুষ যখন বাড়ল, তাদের জীবনযাপনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে নানান সমস্যা দেখা দিল। একটা বাড়িতে বাপ মা তারা বসবাস করত, তাদের ছেলেপিলে বড় হলো, লাতিপুতি বড় হলো, একসঙ্গে বসবাস করতে গিয়ে অনেক সময় অনেক সমস্যা সৃষ্টি হয়। সেই সমস্যার সমাধান কিভাবে হবে,
সেই সমাধান সূত্র আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। তারপরে সামাজিক জীবনে বসবাস করতে গেলে প্রতিবেশীর সঙ্গে কোনো সমস্যা হতে পারে, গ্রামের কোনো লোকের সঙ্গে সমস্যা হতে পারে। এই সমস্যা সমাধান কিভাবে হবে আল্লাহ তাআলা এই সূরা হুজরাতে সেই বিষয়ে আলোচনা করেছেন। আমি আজকে এই বিষয়টা আর আলোচনা করব না, পরবর্তীতে ইনশাআল্লাহ এই বিষয়টা এখান থেকেই শুরু হবে। তার আগে বর্তমান আমাদের পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করি। সেটা হলো এসআইআর, যা আমাদের রাজ্যে অনেক রাজ্যেই এখন শুরু হয়েছে। গত 4 তারিখ থেকে আগামী 4 তারিখ পর্যন্ত 1 মাস চলবে। এই এসআইআরটা এটা হলো একটা তিল, একে একবারে তাল করে দেখানো হচ্ছে। ছোট্ট জিনিসকে এত বড় করে সাধারণ মানুষের ভিতরে প্রচার করা হচ্ছে যাতে সাধারণ মানুষ আতঙ্কিত এবং ভয়ে ভীত। এতে আতঙ্কের কিছু নাই, ভয়েরও কিছু নাই। ভোটার আছে থাকবে, ভোটার আছে থাকবে, যারা থাকার যোগ্য নয়। যেমন কোনো মানুষ মারা গিয়েছে, তার নাম লিস্টে আছে, তা তো থাকা উচিত নয়। কোনো মানুষ স্থানান্তরিত হয়েছে, বেলডাঙ্গার মানুষ স্থায়ীভাবে ব্যাঙ্গালোরে বাস করছে, সেখানে তার নাম উঠে গেছে, এখানেও নাম আছে, তাহলে এখানে তো সে নামটা থাকার দরকার নাই, সে তো ওখানকার স্থায়ী বাসিন্দা, তাহলে সে নামটা আউট করতে হবে। এই লক্ষ্যে এসআইআর। এমনি নাম বাদ পড়ে যাবে, এ বাদ পড়ার কোনো সম্ভাবনা নাই। আপনাকে প্রত্যেক বাড়ি বাড়ি প্রত্যেক মানুষের কাছে বিএলওরা 2টো ফর্ম আপনাকে দেবে, সেই 2টো ফর্ম ফিল আপ করতে হবে। নিজের দায়িত্বে নিজে পারলে ভালো, না পারলে যারা পারে তাদের কাছ থেকে ফিল আপ করে নেবেন। ফিল আপ করারও বড় সমস্যা কিছু নাই। ফর্মটা 3টে পার্ট আছে। উপরের অংশটা আপনার নাম, জন্মের তারিখ, বাপের নাম, বাপের মায়ের নাম, তাদের এপিক নাম্বার, আধার কার্ডের নাম্বার, এই সমস্ত দিয়ে রাজ্য, জেলা, বিধানসভা এবং বুথ নাম্বার, এই কয়টা লিখতে হবে উপরের অংশে। বাম দিকে ইংরেজিতে আছে, ডান দিকে বাংলায় আছে, একই জিনিস। নিচের অংশটা 2টো পার্ট, একটা হলো ডান দিক, একটা হলো বাম দিক। বাম দিকে ওরাই লিখবে যাদের 2002 এর ভোটার লিস্টে নাম আছে, যারা বয়স্ক, আজ থেকে 23 বছর আগে 2002 এর ভোট হয়েছে, সেই সময় যাদের নাম সেই লিস্টে আছে তারা বাম দিকটা ফিল আপ করবে। এখানেও একই জিনিস, নাম, জন্মের তারিখ, বাপের নাম, মায়ের নাম, তাদের এপিক নাম্বার, আধার নাম্বার, রাজ্য, জেলা, বিধানসভা, বুথ নাম্বার, এই কটাই লিখতে হবে। এবার যাদের 2002 এর নাম নাই, 2002 এর নাম নাই মানে কি, 2002 এর পরে যারা ভোটার হয়েছে, 2003 থেকে এই 25 পর্যন্ত, 24 পর্যন্ত যে সমস্ত লোকগুলা ভোটার হয়েছে তাদের তো 2002 এ নাম থাকার কথা নয়। তারা ডান দিকটার পার্টটা ফিল আপ করবে, ডান দিকটার পার্ট ফিল আপ করবে। তার নিজের লোকের যার নাম আছে, মাতার নাম আছে, পিতার নাম আছে, সেই মাতা পিতার নাম ওখানে লিখতে হবে এবং তাদের এপিক নাম্বার বা ওই ধারাবাহিক যেভাবে লিখে আসছে ওইগুলাই লিখতে হবে। এখন ওর সঙ্গে কাগজ দেওয়ার ব্যাপারটা হলো, যারা 2002 এর ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের ওই ভোটার লিস্টের ওই পাতাটা, যে পাতায় আপনার নাম আছে, ওইটা জেরক্স করে ওর সঙ্গে সেটে দিতে, আর কিছু লাগবে না, শুধু 2002 এর ভোটার লিস্ট, আর কোনো কাগজের দরকার নেই। 2টো ফর্ম দিয়েছে তার সাথে ওইটা করে রেখে দেবেন। আর একটা কালার ছবি উপরে ঘর আছে, সে কালার ছবি 2টো ফর্মে 2টো লাগাইতে হবে। এখন যাদের 2003 থেকে এইদিকে যারা ভোটার হয়েছে, 2002 এ যাদের ভোটার লিস্টে নাম নাই, নাম থাকার কথাও নয়, এরা কি করবে, এদের 2টো কাগজ লাগবে। একটা হলো যে 12টা বলেছে আধার কার্ড সহ, 12টার মধ্যে যে কোনো একটা, তার মধ্যে 2-3টে আইটেম সব মানুষের থাকা সম্ভব নয়। যেমন পাসপোর্ট সব মানুষের থাকবে না, যাদের আছে তারা দিতে পারে জেরক্স করে, আর কিছু লাগবে না। আর পেনশন আইডি, যারা চাকরি বাকরি করেছে, রিটায়ার করেছে, তাদের পেনশন আইডির কাগজটা দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। কিন্তু 3 থেকে এইদিকে যারা ভোটার 2002 এ যাদের নাম নাই, তাদের এই 12টা আইডির মধ্যে একটা আইডি তাদের দিতে হবে, একটা কাগজ, সেই সঙ্গে বাড়তি লাগবে তার মাতা পিতার নাম যে 2002 এর ভোটার লিস্টে নাম আছে, সেই পাতাটা জেরক্স করে লাগবে। তাহলে 2002 এ যাদের নাম নাই পরে ভোটার হয়েছে, এদের 2টো কাগজ লাগবে। একটা হলো তার নিজের আইডি, 12টার মধ্যে একটা, আধার কার্ড, জন্মের শংসাপত্র, তারপরে যারা পড়াশোনা করেছে মাধ্যমিকের সার্টিফিকেট, যে কোনো একটা দিলেই হবে। মাধ্যমিকের সার্টিফিকেট দিল,
আর তার বাপ মায়ের 2002 এর লিস্টের ওই কপিটা দিয়ে দিল, আর কিছু দরকার নেই। এই মাত্র কাগজ, এতে বাড়াবাড়ির কিছু নেই, ভয়ের কিছু নেই, আতঙ্কের কিছু নেই, সব আপনার কাছেই আছে। আজকাল নেটে পাওয়া যাচ্ছে, যারা বাইর করছে তাদের কাছ থেকে করে নেবেন। তাহলে যাদের 2002 এর নাম আছে তাদের শুধু ওই লিস্টটা লাগবে, আর কিছু দরকার নেই। আর যাদের 2002 এর নাম নেই তারা ফ্লাপ করবে, তার নিজের একটা আইডি দেবে, জন্মের সার্টিফিকেট দিলে হয়ে গেল, তার সাথে বাপ মায়ের ওই লিস্টটা দেবে। এবার না হলে জন্মের সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, আরো যেগুলো আছে তার মধ্যে একটা, আর বাপ মায়ের ওই লিস্টটা দিতে হবে, ওর সঙ্গে দেবেন। এবার ফিল করার পরে আপনার নিজের স্বাক্ষর করা আছে, সেখানে সই করতে হবে। এবার হলো যারা বাড়িতে নাই, একটা বাড়ির 2-3টে ছেলে তারা বাইরে কাজ করছে, তাদের নিয়ে আতঙ্কেরও কিছু নেই। ওই বাড়ির 10টা ভোটার, একটা লোক বাড়িতে আছে আর কেউ বাড়িতে নেই, একটা লোক ওই 10টা লোকের ফিল করবে, 10টা লোকের ফর্ম একটা লোকই ফিল করবে। ওদের বাড়ি আসার কোনো প্রয়োজন নেই, যেখানে আছে সেখানেই থাকবে, একই নিয়মে ফিল হবে। তাদের একটা ছবি, কালার ছবি মারতে হবে, আর একটা ওদের বাড়তি লিখতে হবে যে অন্য লোকের ফর্ম ফিল করছে, আমি যার ফিল করলাম সে আমার কে হয়, আমার বড় ভাই হইতে পারে, ছোট ভাই হইতে পারে, আমার পিতা হইতে পারে, মানে তার সঙ্গে আমার কি সম্পর্ক। এই সম্পর্ক লেখার নিচে ডান দিকের পাটে একটা জায়গা আছে, সেইখানে ওইটা লিখতে হবে। তাইলে যারা বাইরে আছে তাদের নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, বাড়ির একটা লোক থাকলেই হলো, সে সব ফিল করবে, সে নিজে সব ফর্মের নিচে সই করবে। এখন কথা হলো, ফর্ম জমা দেওয়ার সময় একটা কাজে সবাই সতর্ক থাকবেন। আপনি ফর্ম ফিল করেছেন, আমি গিয়ে আপনাকে বললাম আপনার ফর্মগুলো দেন, আমি জমা দিয়ে দেবো, দেবেন না। অন্য কেউ গিয়ে যখন আপনাকে বলবে আপনার ফর্মগুলো দেন, আমি অফিসে জমা দিয়ে দেবো, দেবেন না। আপনাকে যেমন ফর্ম বাড়িতে দিয়ে গেছে, বিএলও এসে আপনার কাছে ফর্ম নিজে জমা দেবে। জমা নেওয়ার সময় আপনি ফর্মের নিচে যেখানে সই করেছেন তার নিচে দেখবেন, মানে ফর্মের একবারে নিচে ডান দিকে বিএলওর স্বাক্ষর বলে একটা ঘর আছে, সেখানে আপনি ওই বিএলওর আপনার সামনে সই করিয়ে নেবেন। বিএলও আপনাকে সই করবে, ওই কাগজটা আপনি নিয়ে নেবেন। বাকি আর একটা থাকলো, সেইটা আপনি বিএলওকে দিয়ে দেন। এটা আপনার দলিল যে আমি বিএলওর সাথে ফর্ম নিয়েছি এবং তাকে জমা দিয়েছি। এই কাগজটাকে আপনাকে যত্ন করে রাখতে হবে অতদিন যতদিন ফাইনাল ভোটার লিস্ট বাইর না হবে। প্রথম প্রভিশনাল ফর্ম বাইর হবে, তারপরে ফাইনাল বাইর হবে। ওইটাকে যত্ন করে আপনি রেখে দেন, ফর্ম আপনি নিজে জমা দেবেন, বিএলও আপনার সামনে সই করবে ওই ফর্মে, তারপরে সই করা কাগজটা হাতে নেবেন, দিয়ে ওটা দিয়ে দেবেন, আর কোনো ঝামেলা নাই। এইবার যারা ওইগুলা করবে না, মরা মানুষ, তার কে করবে, দরকার নেই। যারা এখানে নাই তাদের দরকার নেই, তারা বাদ যাবে। যারা স্থায়ী ভাবে আছে, কোনো মানুষের বাদ দেওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন কিছু লোকে এইগুলো সমাজে আতঙ্ক সৃষ্টি করে বেড়াইছে, এই বাদ দেবে, তাড়িয়ে দেবে, বাংলাদেশ পাঠাবে। কেন পাঠাবে? যারা যাওয়ার যোগ্যতা হবে। তো সেই জন্য এআই নিয়ে কোনো আতঙ্কের দরকার নাই। এসআই এর ফর্ম আপনার বাড়িতে দেবে। এখন ধাপে ধাপে দেওয়া হয়েছে 300টা করে। অনেকেই ভাববেন এখনো আমাদের দিল না, আমরা কই এখনো পাইনি, নাও হইতে পারেন। প্রথম 300 দিয়েছে, তারপরে যখন দেবে 301 থেকে 600 দেবে, এবার তারপরে যখন দেবে 601 থেকে 900 দেবে, তারপরে দিলে 901 থেকে বাকি দেবে। এইরকম এক একটা বুথে ফর্ম ছাড়া হচ্ছে। ফলে অনেকেই পেয়েছেন, অনেকেই পাননি। যারা পাননি তারাও পাবেন। ফর্ম যখন পাবেন 3টে পাটে ওইভাবে ফিল করবেন। উপরটায় সব নিজের ঠিকানা, নিজের জন্ম তারিখ, নিজের নাম, নিজের এপিক নাম্বার, আধার নাম্বার, মাতা পিতার নাম, তাদের এপিক নাম্বার, রাজ্য, জেলা, বিধানসভা, বুথ নাম্বার, এইগুলাই আছে জায়গায়, অন্য কিছু নাই। আর নিচের পাটে যাদের 2000 দিয়ে নাম আছে তারা বাম দিকটা ফিল করবেন, একই সব লিখতে হবে। যাদের নাই তারা ডান দিকটা ফিল করবেন, তার বাপের আছে, তার মায়ের আছে, তাদের নাম সেখানে লাগবে এবং তাদের সেই এপিক নাম্বার বল দিতে হবে ওখানে। এই হলো ব্যাপার। ফর্ম ফিল করারও বড় ঝামেলা নাই, আর বড় ভয়েরও কিছু নাই, আতঙ্কেরও কিছু নেই, খুব সহজ করেছে। এই যে কোনো মানুষ বাড়িতে নাই, তার আর এক ভাই সেগুলা করে দেবে, এত সহজ আর হয়? তো যাই হোক, এইগুলা নিয়ে কে আছে বাড়িতে, কে নেই, বিদেশে আছে তাকে আসতে হবে, এইসব ব্যাপারগুলো নেই। এখন কালার ছবি তার বাইরে যারা আছে তাদের যদি থাকে তো ভালো, না হলে মোবাইলে সেখানে ছবি তুলে আপনার কাছে পাঠিয়ে দেবে, এখানে প্রিন্ট করে নিয়ে ওই ঘরে লাগিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই।
SIR নিয়ে কোনো ঝামেলা নেই, খুব সহজ পদ্ধতি, কিন্তু এটা এত কঠিন করে মানুষের সামনে পেশ করা হচ্ছে যে মানুষ অটোমেটিক আতঙ্কিত হচ্ছে। তা আতঙ্কের কিছু নেই, ভয়েরও কিছু নেই, খুব সহজ, খুব ধীরে সুস্থে এই কাজগুলা করবেন। 1 মাস টাইম, 4 তারিখে শুরু হয়েছে, আগামী 4 তারিখ পর্যন্ত চলবে। তো যাই হোক, এই বিষয়টা আমি একটু বলে দিলাম। ভয়ের কিছু নেই, আতঙ্কেরও কিছু নেই। আমার নাম থাকবে কি থাকবে না, তাই বা কি হবে, থাকবে না কেন? আপনি ফর্ম ফিল আপ করবেন, নাম যাবে কোথায়? আপনার কাছে ডকুমেন্টস থাকছে, বিএলও সই করে সে কাগজ আপনার হাতে থাকছে। নাম না উঠলে সেটা আপনার প্রমাণ, পরবর্তীতে ওই প্রমাণ দেখে আপনার নাম থাকবে, কোনো ভয় নেই। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের ভিতর থেকে অযথা এই আতঙ্ক এবং ভয়গুলা দূর করুক, আর এই কাজটা আমাদের জন্য আরো সহজ করে দেখ, আমরা যাতে সহজে এই কাজগুলোকে সম্পন্ন করতে পারি। আর যারা চেষ্টা করছে, যারা অত্যাচার করার চেষ্টা করছে, তারা করবে, আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। ফলে ওই সমস্ত নিয়ে ভেবে আমাদের কোনো লাভ নেই। SI এর কাজ শুরু হয়েছে, আপনারা করবেন। এখনো বলছে প্রতিবাদ বন্ধ করতে হবে, বন্ধের কিছু নাই, কাজ হোক, চলুক, ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেন। তো যাই হোক, যদি কোনো অসুবিধা হয়, যারা কাছাকাছি জানে তাদের কাছ থেকে লিখে নেবেন। নিজে লিখতে না পারলে বা ফর্ম লিখতে গিয়ে বেশি কাটাকাটি করবেন না, যেন ওভার রাইটিং না হয়, কাটাকাটি না হয়। কালার ছবিটা থাকবে, তার পাশগুলাটা আলাদা কালার হয়, তার পাশের ওই রংটা যদি সাদা হয় তাহলে ভালো হয়। ছবিটা কালার হবে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে, তাহলে ভালো হয়। তো যাই হোক, এগুলা লক্ষ্য করে ছবি টবিগুলো করবেন আর লাগাবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেখ যেন আমরা এই কাজগুলো সহজে উদ্ধার করতে পারি। আমিন।